এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তিরস পাত্র। শ্রীচৈতন্য চরিতামৃত। ভক্তিরস শাস্ত্র ভাগবতের যে শ্লোকটি স্বরূপ ধরেছিল ভক্তিরস পাত্র ভাগবত শ্রীমৎ বাবাজী মহাশয়ের ভাগবতী তনুতে। বাক গদগদা দ্রবতে যস্য চিত্তং রুদত্ত তীক্ষ্ণং হসতি কচ্চিৎ চ বিলজ্জ উদগায়তি নৃত্যতি চ মদভক্তিযুক্ত ভুবনং পুনাতি। ভাগবত একাদশ স্কন্ধের 14তম অধ্যায়ের 24তম শ্লোক। অর্থাৎ আমার কথায় যার কণ্ঠ ভাবরুদ্ধ, হৃদয় দ্রবীভূত, আর সেই দ্রব হৃদয়ে যার নয়ন দ্বারে অশ্রুধারে প্রকাশিত, আমার কৃপা স্মরণ করে যে কখনো অতি উৎফুল্ল হয়ে অকস্মাৎ হেসে ওঠে, কোনো লৌকিক অপেক্ষা না রেখে কখনো যে উচ্চৈঃস্বরে আমার কথা কীর্তনে রত, উদ্বাহু হয়ে নৃত্যপর, হে উদ্ধব জানবে তার হৃদয়ে আমার প্রতি অহৈতুকী ভক্তি ভালোবাসায় উচ্ছ্বলিত। সেই ভুবনকে পবিত্র করবে বললেন অনাদিরাদি গোবিন্দ। ভক্তগণ, ঐকান্তিকী ব্যাকুলতা আর চোখের জলে সবাকে ধুয়ে মুছে নিত্যানন্দময় করতে যার দিব্য অবতরণ, সেই বাবাজী মহাশয়ের শুভ আবির্ভাব 1283 বঙ্গাব্দের 22শে চৈত্র মঙ্গলবারে। তার বাবার নাম দুর্গাচরণ গুপ্ত আর মা সত্যভামা দেবী। স্বাভাবিকতার পর্যায়কে অতিক্রম করে তার জন্ম পৃথিবীর বুকে পা দিয়ে মাথা দিয়ে নয়। এতে উপলব্ধ হয় ঈশ্বর ইচ্ছায় তার দিব্য আগমন ধরাকে কৃতার্থ করতে। এটি নির্দেশ করছে জাগতিক প্রেয়ের কাছে কখনো তিনি মতনত হবেন না, আর তা ঘটেওছে। খোলা মনে তার চরিত্র অনুশীলনেই তো তা অবশ্যই ধরা পড়বে। ছেলেবেলার নাম ছিল রাধিকা রঞ্জন, ছিলেন সঙ্গীত প্রিয় শ্রুতিধর। জন্মস্থান কুমারপুর জেলা, ফরিদপুর, অধুনা বাংলাদেশ। তখন বয়স 5। ধাত্রীমার কোলে রাধিকা এসেছেন দুর্গাপূজার মণ্ডপে। নবমীর দিন ছাগ বলি দেখে তিনি মূর্ছিত হয়ে গেলেন। ওই ঘরেই বলছেন, মা তুমি ওদের নিও না, ওরা কাঁদছে। ওদিকে সে রাতেই বাবা স্বপ্নাদেশ পেলেন। জগদম্বা বলছেন, এ বাড়িতে আর বলি নয়। সুযোগ পেলেই এই বাড়ি সে বাড়িতে গিয়ে পোষা পাখিদের মুক্ত করে দিতেন। ডোমেরা বেওয়ারিশ কুকুরদের হত্যা করতে নিয়ে যেতে দেখলে যেখানেই হোক রাধিকা সেই কুকুরটি মুক্ত করতেনই। তার অলোক চরিত্র অনুশীলনে আমরা বিস্মিত হয়ে দেখি জীবকে মুক্ত করার বাসনা তার চিরন্তন। উত্তরকালে আশ্রমে চুরি করতে এসে চোর ধরা পড়ে লাঞ্ছিত হয়েছেন তার অগোচরে। সংবাদ পেয়ে একান্ত আহত হৃদয়ে তিনি শিশুর মতো উচ্চৈঃস্বরে কেঁদেছেন, কেন তোরা তাকে মারলি? কেন জিনিসপত্র সহ তোরা তাকে ছেড়ে দিলি না? এই ছিল তার স্বরূপের পরিচয়। এই দিনটিতে তিনি সম্পূর্ণ উপবাস করতেন।
তার চোখে জলের বিরাম ছিল না। একবার পুরী যাচ্ছেন হরিদাস মঠের বার্ষিক অনুষ্ঠানের সমাধান করতে। সংগৃহীত উৎসব আনুকূল্যের টাকার বাক্সটি অনবধানতাবশত চুরি হয়ে যায়। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম হতে যথাসময়ে পুলিশি তৎপরতায় চোর ধরা পড়ে এবং বাক্সসহ তাকে বাবাজি মহাশয়ের সম্মুখে হাজির করা হয়। হাওড়া রেলওয়ে স্টেশনের উত্তরকালীন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সমাশ্রিত শ্রী সন্তোষ কুমার ঘোষকে মধ্যস্থ করে পুলিশের হাত হতে চোরকে বাবাজি মহাশয় মুক্ত করেন ও তাকে কিছু অর্থ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বলেন, কি অসুবিধায় পড়ে যে ও এমনটি করলে তার খোঁজ কে রাখে। বাবাজি মহাশয়ের চরিত্র সন্ধানে এমন ভুরি ভুরি ঘটনা আমাদের চোখে পড়বে, মনের দরজায় ভীষণ ধাক্কা দেবে। 1296 বঙ্গাব্দের ঝড়ে অসম সাহসিকতার সাথে বহু পরিবারকে বিপদমুক্ত করেন। তাছাড়া বরিশালের ছিন্নমূল বিপর্যস্ত চরম সংকট সম্মুখীন চাকি পরিবারকে ভিক্ষার দ্বারা সভা সমাজে প্রতিষ্ঠিত ও বাস্তবায়ন করেন। তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এছাড়া ছিল অপার অভিনয় দক্ষতা। বাবাজি মহাশয়ের এই সময়ের একটি ঘটনা বিশেষ প্রণিধানযোগ্য। নবান্ন উৎসব উপলক্ষে ফরিদপুর শহরের বাড়িতে এসেছেন সবাই। রাধিকা রঞ্জন মায়ের ঘরেই স্বতন্ত্র শয্যায় একক থাকেন। প্রায় মধ্যরাত্রি পর্যন্ত গ্রন্থপাঠ ও শ্রী হরিনাম জপ করেন। এগুলি সমাধা করে সেদিন শুতে যাবেন। আলোটি নিভিয়ে দিয়েছেন। দেখলেন জানলা দিয়ে একটি লোক যেন সরে গেল। একটু পরে বুঝলেন পাশের ঘরের খিলটি সন্তর্পণে খোলা হলো। এবার বুঝলেন লোক একজন নয়, দুইজন। এবার বাসনের ঝনঝন শব্দ। মা জেগে ওঠে। কে কে? চোর চোর বলে চেঁচাতে লাগলেন। দাদারাও জেগেছেন, একজন ধরাও পড়েছে। এদিকে রাধিকা কি ভেবে ওই বাসনগুলি গুছিয়ে সবার অলক্ষ্যে খিড়কির দরজা দিয়ে বাইরে বেরোতেই একজন তাকে লক্ষ্য করে শীষ দিল। চোর আগে আগেই ছোটে, পাছে পাছে রাধিকাও ছোটেন। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলতে গিয়ে গায়ে কাটা ফুটল। হঠাৎ চওড়া নর্দমার মতো নালার পচা কাদা ভরা ময়লা জলের মধ্যে পড়ে গেলেন। বাসনগুলি পড়ে গেল। এবার চোরটি এগিয়ে এলো। বাসনগুলি কুড়িয়ে তুলে নিয়ে রাধিকা তার পেছনে খানিক এগোতেই একটি খোলার ঘরের প্রাঙ্গণে এসে চোরটি দাঁড়ালো। রাধিকা বুঝলেন এ তার পরিচিত ইউসুফ কাকা। রাধিকা সেখানে আর না দাঁড়িয়ে ছুটে বাড়ি চলে এলেন। শুনলেন পাড়ার সম্বন্ধে ইউসুফ কাকা বলছেন, আরে এ যে আমাগো ছোটবাবু রাধিকা রঞ্জন। 8 বছর বয়সে তার সাথে প্রভু জগৎবন্ধু সুন্দরের পরিচিতি ঘটে। 1298 বঙ্গাব্দের শীতকালে ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার হারবার্টের মৌন ইন্ধনে তথা পাদ্রী মিস্টার মিডির প্রত্যক্ষ প্রচেষ্টায় ফরিদপুরের বুনো ও সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার দিনটি স্থির হওয়ার সংবাদ পেয়েই চঞ্চল হলেন বন্ধু সুন্দর। জানালেন প্রাণপ্রিয় রাধিকাকে। এই সংবাদ উভয়ের সম্মেলনে কম বেশি 1.5 মাইল ব্যাপী বিপুল সংকীর্তন শোভাযাত্রায় অবহেলিত অবজ্ঞাত সহস্র সহস্র বুনোরা পঞ্চম বর্ণে বৈষ্ণব ধর্মে আশ্রয় পেয়ে পবিত্র ও স্বীকৃত জীবনে উত্তরিত হন। বাড়িতে কিন্তু সবাই রাধিকাকে অত্যন্ত নিগ্রহ করেন। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাধিকা রঞ্জনের সহোদর বড়দাদা দেবেন্দ্রনাথ গুপ্ত তাকে খাটের খুঁটিতে বেঁধে রাখেন। মিডি সাহেবের বৈষম্যমূলক চেষ্টা কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়।
জন্মান্তরীণ সংস্কারেই যেন তিনি সেবা ধর্মে দীক্ষিত ছিলেন। কারোর অসুখ বিসুখ হলে তিনি বিরামহীন সেবায় তাকে সুস্থ করতেন। সেই সময় তার কোনো দেহস্মৃতি থাকত না। এইভাবেই তিনি কিশোর বেলায় নিদারুণ সংক্রামক ধরনের বসন্তের হাত হতে অনুন্নত শ্রেণীর বলাই মেথুয়াকে সুদীর্ঘ সেবায় বাঁচিয়ে তোলেন। নদী পাহাড় থেকে নেমে এলে তাকে আর ফেরানো যায় না। বাঁধ দিলে সে থমকে গিয়ে উপচে পড়ে, বাধা মানে না। যতই এগোয় দুদিক সজীব শ্যামল করেই এগোয়। তার বুকে যা কিছু ভেসে আসে সব কিছুকেই সে সমুদ্রে সমর্পণ করে। এমনই জীবন বাবাজি মহাশয়ের। যোগ্যতম আধার পেয়ে বন্ধুসুন্দর তাকে অকৈতব ভালোবাসায় আত্মসাৎ করলেন। রাধিকাও অকপট আত্মোদ্যানে আপন হৃদয়ে বরণ করে নিলেন তাকে। এই আনুগত্যেই তিনি উত্তরকালে লোকপাবন যুগগুরু স্বরূপে প্রকাশিত হলেন। যার কিছু থাকে তাকেই কিছু দেওয়া যায়। প্রদীপে তেল, সলতে আগুন সবই ছিল, তার বন্ধু উস্কে দিলেন মাত্র। ইতিমধ্যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে কিছুকাল বরিশালে থাকতে হয়। তখনই বন্ধুর সাথে পাবনা যাওয়া। দীনবন্ধু দাস বাবাজি মহাশয়, হারান ফকির, বুড়ো শিব প্রভৃতির সাথে সেখানে মিলন। দীনবন্ধু দাস বাবাই রাধিকা রঞ্জনকে রামদাস নামে পূর্ণ অভিষিক্ত করেন। এই হতে বন্ধু তাকে রামী, রামা, রামদাস নামেও ডাকতেন। বন্ধুর আনুগত্যে, নগর সংকীর্তনের উত্তাল উচ্ছ্বাসে পাবনাকে প্রেম প্লাবিত করে রামদাস ফিরলেন পিতৃবাসে ফরিদপুরে। মায়ের অনুমতি নিয়ে বন্ধুর সাথে 1300 বঙ্গাব্দের ফাল্গুনী পূর্ণিমার কয়েকদিন পূর্বে এলেন নবদ্বীপে। থাকলেন হরিসভায় নাটোয়া গৌড়ের মন্দিরে। এবারে এখানেই তিনি মথুরানাথ পদরত্ন, স্মৃতিকণ্ঠ বাচস্পতি, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী প্রেমানন্দ ভারতী, সচ্চিদানন্দ স্বামী, পরিব্রাজক কৃষ্ণানন্দ, হরিবলানন্দ ঠাকুর প্রভৃতি বিশিষ্ট আচার্যগণের কৃপা কৃতার্থ হন। 1301 বঙ্গাব্দে ঝুলনের পূর্বে বন্ধুসুন্দরের ব্যবস্থাপনায় রামদাস এক বস্ত্রে ব্রজধামে উপনীত হন। সাথে একটি চাদর, শ্রী নামমালা, করতাল, নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা। স্টেশন হতে এক অলোক সুষমা বৃদ্ধা তাকে সাথে করে গোবিন্দ মন্দিরে পৌঁছে দেন। বৃন্দাবনে যাবার প্রাক্কালে বন্ধুসুন্দর বাবাজি মহাশয়কে যে পত্র দেন, প্রিয় রামদাস, তুমি একাকী বৃন্দাবন যাবে। খুব মন দিয়ে এই চিঠি শ্রবণ করুন। প্রিয় রামদাস, তুমি একাকী বৃন্দাবন যাইবে। বৈরাগী একাকী যায়, একাকী আসা যাওয়া করে, কাহারও অপেক্ষা করে না, কাহাকেও অনুরোধ করে না, আর কাহারও সহিত বিরোধ হয় না। সে সর্বদা সহজ সত্য বস্তু উপলব্ধি করে। প্রভুর অনন্ত বিভূতি, তাহার মধ্যে 6টি প্রধান। বৈরাগ্য তাহাদের মুকুটমণি। তুমি সেই বৈরাগ্যের আশ্রয় পাইয়াছ। সর্বদা নির্ভয়, সর্বদা নিরপেক্ষ হইয়া থাকিবে। মাধুকরী করিয়া জীবিকা নির্বাহ করিবার চেষ্টা করিবে। কোথাও স্থূল ভিক্ষা করিও না। শ্রী গোবিন্দের পুরাতন মন্দিরেই প্রথমে যাইবে। যথাসময়ে সমস্ত জানিতে পারিবে। আমার সহিত যথাসময়ে সাক্ষাৎ হইবে। ইতি তোমার বন্ধু। পরদিন প্রভাতে তার সাথে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য সচ্চিদানন্দ স্বামীর দেখা হয় এবং শ্রী রামদাস তার কাছেই অবস্থান করতে থাকেন। দুর্গাপূজার সপ্তমীতে এলেন বন্ধুসুন্দর।
ত্যাগে, তিতিক্ষায়, নিষ্ঠা, বৈরাগ্যে, আদর্শ আচরণে, অনুভবে, অনুধ্যানে, স্মরণে, সেবায়, আনুগত্য, অধ্যাবসায় বন্ধুসুন্দর এখানেই এই জগতে রেখেও সে জগতে উত্তরিত করলেন তার পরম প্রিয়তম রামদাসকে বহুতর অনুশীলন ও পরীক্ষার মধ্যে দিয়ে। রাত 3টে উঠে 1 ঘণ্টার মধ্যে শৌচাদি সেরে নামময় পথ পরিক্রমা, পরে স্নান, স্মরণ অন্তে 1 পাত্র শিউলি পাতার রস, যেটাকে সবুজ শরবত বলা হয়, তৈরি করে পান, সাথে কিছু গোময়। এরপর কিছুকাল গ্রন্থ অনুশীলন, বেলা 10টায় মাধুকরীতে যাওয়া, মাধুকরী করে কুটিরে বসে স্মরণ বন্দন, বিকালে পাঠ, 6টায় দর্শন পরিক্রমা, তারপর শৌচ স্নানাদি সেরে নিয়মিত সংখ্যাপূর্ণ জপ। রাত 12টার প্রায় পরপরই বিশ্রাম, সেও দেওয়ালে ঠেস দিয়ে ঘুমানো, টান হয়ে নয়। বাবাজি মহাশয়ের ভাষায় রাত 12টায় একবার তার মানে শুয়ে পড়ো, আর রাত 3টে একবার তার মানে উঠে পড়ো। নিত্যকৃত্যে অগ্রসর হও, না হলেই কঠোর শাসন। এই নিয়মের মধ্যে মুখ্যত 2টি জিনিস আমাদের মনকে নাড়া দেয়। এক, বাবাজি মহাশয়ের অপতিত ভজন। খুব গুরুত্বপূর্ণ কথা, অপতিত ভজন। অপতিত ভজন কি? নিয়মিতভাবে নির্দিষ্ট সংখ্যায় বা আমার যা প্রত্যেক দিন যা রুটিন আছে সেইটাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে অখণ্ডভাবে পালন করাই অপতিত। আজকে 10 মালা জপলাম, কালকে 12 মালা জপলাম, তারপরে 1 লক্ষ জপলাম, তারপরে 2 মালা জপলাম, তারপরে বেশ কিছুদিন জপলাম না। এইটাকে পতিত ভজন বলে, খণ্ডিত ভজন বলে। এর লাভ আছে, কিন্তু অপতিত ভজনের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে কীর্তিত হয়েছে। এবং এইসব আচার্যপাদেরা তার অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তার আচরণের মধ্যে দিয়েই আমাদের কাছে তা দেখিয়ে দিয়ে চলে গেছেন বলেই না আচার্য। যাকে শ্রীরূপ গোস্বামীপাদ অব্যর্থ কালোত্তম বলেছেন, 1 তিল ব্যর্থ নাহি যায়, আর নিরবধি আনুগত্য, অবিচারে আজ্ঞা পালন। আজ্ঞা পালনের ক্ষেত্রে কোনো বিচার ফিচার নয়, বলেছে যেটা করতে হবে করতে হবে, এরপরে আর কোনো দ্বিতীয় কোনো কথা নয়। অবিচারে আজ্ঞা পালন। এর মধ্যে বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা হয়েছে শৃঙ্গার বটের প্রেমানন্দ গোস্বামী, পুরানো শহরের রঘুনন্দন গোস্বামী, অবশেষে সূর্যকুণ্ডের সিদ্ধ মহাত্মা শ্রীমৎ বলরাম দাস বাবার। কৃপায় কৃতার্থ করেছেন শ্রী গৌর শিরোমণি সিদ্ধ জগদীশ বাবা, নিত্যানন্দ দাস সিদ্ধ বাবা, শ্রী রাধারমণের সেবায়িত শ্রীমৎ মধুসূদন গোস্বামীজি। মৃদঙ্গ শিক্ষার পাঠ গ্রহণ করেছেন ললিতা কুণ্ডের রমন দাসজির কাছে। এ যাত্রা বাবাজি মহাশয়ের একটানা 9 মাস ব্রজে স্থিতি। বন্ধু সঙ্গে ছিলেন 3 মাস, বাকি 6 মাসের মধ্যে সংকীর্তনে বিজয়কৃষ্ণ গোস্বামীর কৃপালাভ করেন দ্বিতীয়বার। ভক্তিযোগ গ্রন্থকর্তা অশ্বিনী কুমার দত্ত ও হরিসুন্দর ভূঁইয়ার সঙ্গ লাভ হয়। এর মধ্যে বাবাজি মহাশয়ের বাবা ও মা বৃন্দাবনে আসেন। সেখান হতে কাশী আসার সময় বাবাজি মহাশয়কে সাথে করে নিয়ে আসেন কাশীতে। বন্ধু সুন্দর এ খবর পেয়ে কয়েকদিন উপবাসে কাটান, পাছে রামদাস বাড়ির মমতায় আবদ্ধ হয়। রামদাস অবশ্য সত্বর কাশী হতে আবার ব্রজে চলে আসেন। 1302 বঙ্গাব্দের বৈশাখের মাঝামাঝি বন্ধুসুন্দরের নির্দেশে কলকাতায় এলেন। বন্ধুসুন্দর পূর্বেই তার সঙ্গীদের বলেছিলেন, বৃন্দাবন থেকে একটি হরিনামের চারা আনাচ্ছি, ভালো বীজের চারা, ব্রজের জল হাওয়ায় বেশ পুষ্ট হয়েছে, অল প্রুফ হয়ে গেছে।
ভক্তগণ, আজকে নামাচার্য পরম পূজ্য বাবাজি মহারাজের জীবনের কিছুটা দিক আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরের দিন এই জীবনীকে এগিয়ে নিয়ে যাব। আপনারা শ্রবণ করবেন, এনাদের আচার আচরণকে জীবনে পালন করার চেষ্টা করবেন। ধন্য হয়ে যাবে জীবন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।